إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে রজবের প্রথম জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রজব যখন আসতো তখন থেকেই আল্লাহর হাবিব একটা দোয়া বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন
ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে পৌঁছায় দেন রমজানুল মুবারক পর্যন্ত। আল্লাহর হাবিব জিন্দিগি ভর এই দোয়াটি পড়েছেন, কারণ রমজানুল মুবারকের অনেক অনেক ফজিলত অন্যান্য মাসের চাইতে, এই জন্য আল্লাহর হাবিব এই দোয়াটি বেশি বেশি পড়তেন। যারা দোয়াটি পারি অবশ্যই পড়ব, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে অথবা মুনাজাত যখন দেব তখনই বলবো। আর যদি দোয়াটা মুখস্থ না থাকে তাহলে অন্তত পক্ষে অর্থটা জেনে সেটা বলার দরকার। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। পারবেন না ইনশাআল্লাহ? কুরআনুল কারীমের সূরাতুন নিসায়ের সূরাতু আলে ইমরানের 133 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সারা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে জান্নাতের প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও পৃথিবীর মানুষেরা, ইমানদারেরা, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের, তোমাদের আল্লাহর মাগফিরাতের প্রতি, ক্ষমার প্রতি। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের প্রতি প্রতিযোগিতা করো, জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের এক পাশ হচ্ছে জমিন আর এক পাশ হচ্ছে আসমান। উইদ্দাত লিল মুত্তাকিন, নিশ্চয়ই এই জান্নাতটা কেবলমাত্র তৈরি করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, তাকওয়াবান ব্যক্তিদের জন্য। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আমরা দুনিয়াতে এসেছি, আমাদের এই দুনিয়ার মধ্যে শান্তিও আছে, অশান্তিও আছে। আমি সুস্থ কিন্তু আমার ওয়াইফ অসুস্থ, আমি সুস্থ কিন্তু আমার মা অথবা বাবা অসুস্থ। আমি শান্তিতে আছি কিন্তু মগর আমার বাবা মা অসুস্থ থাকার কারণে ভিতরে একটা পেরেশানিতে কাজ করে। তাহলে শান্তিও আছে, অশান্তিও আছে। এই দৃষ্টিকোণ থেকে জগৎ তিনটা জগৎ। এক নম্বর জগৎ হচ্ছে যেখানের মধ্যে শান্তিও আছে, অশান্তিও আছে, এটা হচ্ছে দুনিয়া। এখানে শান্তিও আছে, অশান্তিও আছে, এটা হচ্ছে দুনিয়া। আরেকটা জগৎ যেখানে কোনো শান্তি বলতে কোনো কিছু নাই, শুধু অশান্তি আর অশান্তি, সেই জগৎটার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নামের মধ্যে কোনো ধরনের শান্তি নেই। আরেকটা জগৎ হচ্ছে যার মধ্যে কেবলমাত্র শান্তি আর শান্তি, অশান্তি বলতে কোনো কিছু নাই, সেটাকে বলা হয় জান্নাত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তামাম দুনিয়ার মানুষদেরকে শান্তি অশান্তি মিলিয়ে যেই জগৎ দুনিয়া, এই জগতের মধ্যে মানুষদেরকে পাঠিয়েছেন, এই মানুষেরা কেবলমাত্র শান্তির দিকে দৌড়াবে এই উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগী করে দৌড়াবে জান্নাতের দিকে, প্রতিযোগিতা করবে জান্নাতের দিকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানুষদেরকে সৃষ্টি করেছেন। কেউ জাহান্নামে যাক এটা আল্লাহ পাক চান না, সকলেই জান্নাতে যাক এটা চান কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা জান্নাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো, যেই জান্নাতের এক প্রান্ত হচ্ছে জমিন আর এক প্রান্ত হচ্ছে আসমান। গত 2-3 সপ্তাহ আগে আমি বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত একজন মুমিন বান্দাকে একেবারে সবচাইতে
ছোট জান্নাত যাকে দেওয়া হবে সেই জান্নাতের সাইজ হচ্ছে 10টা দুনিয়ার সমান। খেয়াল আছে আপনাদের? কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান। এটা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমি বুঝিয়েছিলাম আপনাদেরকে। প্রত্যেক বান্দাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাত দান করবেন, সেই জান্নাতটা যদি ছোট হয় তাহলেও 10 দুনিয়া। আর যিনি সবচাইতে বড় জান্নাতটা পাবেন সেটার মাপ, সেটার সাইজ কতটুকু কেবল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই ধরনের জান্নাতের প্রতি আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রতিযোগিতা করার জন্য বলেছেন। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। বাবু গজওয়াতি খান্দাক, বাবু গজওয়াতি তাবুক একটা অধ্যায় আছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে 2 নম্বর খণ্ডে এসেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে সাহাবীদেরকে বলতেছেন, এখন তো গরমের সিজন, ফল ফলাদি গাছের মধ্যে ধরে আছে, পেকে আছে, এই মুহূর্তে আমাদেরকে তাবুকের যুদ্ধে যেতে হবে। টাকা পয়সা কোনো কিছুই নাই, টাকা পয়সা কোনো কিছুই নাই, যুদ্ধ পরিচালনা করতে হবে। এই যুদ্ধ পরিচালনার জন্য টাকা পয়সা নাই, যে যা পারো দাও। আল্লাহর হাবিব রুমাল বিছিয়ে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অনেক বড় লোক। উনি ওনার সমস্ত সম্পদ থেকে, আল্লাহর নবী চেয়েছেন সমস্ত সম্পদ থেকে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন। ওসমান ইবনে আফফান, তিনিও ছিলেন বড় লোক, ধনাঢ্য ব্যক্তি, পুরো সম্পদ থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছেন। হযরত ওমর সব সময় প্রতিযোগিতা করার ক্ষেত্রে আবু বকরকে ফলো করতেন। তিনি কতটুকু করছেন, আমি তার চাইতে একটু বেশি করার চেষ্টা করব। প্রতিযোগিতা কাকে বলে? জান্নাতের প্রতি। আল্লাহর নবী বলেছেন টাকা পয়সা দিতে হবে। টাকা পয়সা যদি কেউ দেয়, আল্লাহর নবীর শাফায়াত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? হবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দিকে গেছেন, হযরত ওমর ঘরের দিকে গেছেন। ওমরের টার্গেট, আজকে আমি 1 নাম্বার হব। ওমর সমস্ত ধনসম্পদগুলো থেকে 2টা ভাগ করে 1টা ভাগ আল্লাহর হাবিবের রুমালে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, ওমর কতটুকু সম্পদ দিয়েছো, ঘরে কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক দিয়েছি আর অর্ধেক বাকি আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের শুরু থেকে দান খায়রাত করতে করতে গরীব হয়ে গেছেন, একেবারে মিসকিন, ঘরে কিছু নেই। ওনার দান দক্ষিণার কারণে যেহেতু মিসকিন হয়ে গেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিন হয়ে যাওয়ার কারণে জামা কাপড় ছিল না, পরবে কি? একদিন সালার শট গায়ে দিয়ে এসেছে আল্লাহর হাবিবের দরবারে। সালার শট গায়ে, পরনে সালার শট। সালার শট চিনেন? বস্তা বস্তা। পাগড়িও বেঁধেছেন সালার শট দিয়ে। আল্লাহর হাবিব আবু বকরকে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, সালার শট পরেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ঘরে কাপড় চোপড় বলতে কোনো কিছু নেই, কি করব? কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত। আবু বকর যেই পোশাক, সালার শট দিয়ে পাগড়ি, সালার শট দিয়ে জামা, সালার শট দিয়ে লুঙ্গি, হুবহু তাই পরিধান করেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু বকরের দিকে তাকান, আরেকবার জিবরাইলের দিকে তাকান। ও জিবরাইল, তুমি কেন তোমার পরিধানে সালার শট ব্যবহার করেছো? কারণটা কি?
জিব্রাইল আলাইহিস সালাম বড় একটা শুভ সংবাদ শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করতে করতে মিসকিন হয়ে গেছে, কিছুই নাই, এই জন্য সালার শট গায়ে দিয়েছেন। আরশ আজিমের মালিক বিষয়টা লক্ষ্য করেছেন, বড় পছন্দ করে ফেলেছেন। সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করেছেন, আবু বকর যেই পোশাক পরেছে তোমরাও সেই পোশাক পরিধান করো। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি নিজেও সেটা পরিধান করেছি, সেটা পরিধান করে আপনাকে দেখানোর জন্য এসেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম গরীব হয়ে গিয়েছেন। আল্লাহর নবী রুমালটা পেতে দিয়েছেন, যার যা কিছু আছে দাও। আবু বকর অল্প কিছু খেজুর আর অল্প কিছু গম নিয়ে আল্লাহর নবীর দরবারে এসেছেন, কিছুই তো নাই। অথচ মক্কা মুকাররমার মধ্যে সবচাইতে বড় লোক আবু বকর ছিলেন। এসে অল্প কিছু খেজুর অল্প কিছু গম দিয়ে দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কিছু রেখে আসি নাই, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে ঘরের মধ্যে রেখে এসেছি। এটা ছিল আবু বকরের অবস্থা, প্রতিযোগিতা। আল্লাহ তাআলা মনের দিকটা দেখেন, দানের দিকটা দেখেন না। কারো যদি 10 টাকা থাকে, সে যদি পুরা 10 টাকাই দিয়ে দেয়, কিন্তু টার্গেট লোকদেরকে দেখানো, আল্লাহ তাআলা কখনো কবুল করবেন? কবুল করবেন? কিন্তু লোকের কাছে কিছুই নাই, একটা টাকাও নাই। টাকা না থাকার কারণে মনে মনে আফসোস করতেছে, আমার কাছে যদি টাকা থাকতো আমি তাহলে দান করতাম। আল্লাহ তাআলা ওই যে মনে মনে ইচ্ছা, এটাকেই মাকবুল করে জান্নাত ওয়াজিব করে দিবেন। মন পরিশুদ্ধ করা, মন ভালো করা। আবু বকর যখন অল্প কিছু দিল, মনটা তো নির্ভেজাল, যা ছিল তাই দিয়েছেন। হযরত ওমর আফসোস করা শুরু করলো, আমি টার্গেট করছিলাম আবু বকরের উপরে যাব, কিন্তু দেখছি আবু বকরের কাছে যা আছে তাই তো দিয়ে দিয়েছে, তার মানে আজকেও আবু বকর আমার আগে চলে গেছে। এটা ছিল প্রতিযোগিতা। জান্নাতের প্রতিও আল্লাহ তাআলা এইভাবে প্রতিযোগিতা করার জন্য অর্ডার করেছেন, ও বান্দা وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। ও বান্দা, ও ইমানদার মুমিন মুসলমানেরা, তোমরা জান্নাতের প্রতি দৌড়াও, প্রতিযোগিতা করো। এই জান্নাতের এক প্রান্ত জমিন আর এক প্রান্ত হলো আসমান। এত বড় জান্নাতের প্রতি দৌড়াও, এত বড় জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো। জান্নাত হলো বড় নেয়ামতের জায়গা, জান্নাত হলো বড় নেয়ামতের জায়গা। কোন ব্যক্তি যদি সেখানে প্রবেশ করে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে কারীমা 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 5 এবং 6 নম্বর লাইনের মধ্যে বলে দিতেছেন, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। কোন ব্যক্তি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই জান্নাতে প্রবেশ করা থেকে শুরু করে যার সাথে দেখা হবে, যেই ফেরেশতার সাথে দেখা হবে, তার জন্য সংবর্ধনা দেওয়া হবে, আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, সূরা ইব্রাহিমের 44 নং আয়াতে কারীমা
আল্লাহ তাআলা বলে দিতেছেন সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম তাহিয়াতুহুম ফিহা সালাম। যখন জান্নাতের ভিতরে কোন লোককে প্রবেশ করানো হবে কেবলমাত্র ওই লোকদেরকেই প্রবেশ করানো হবে যারা ঈমানদার এবং যারা ভালো কাজ করেছে, আমল করেছে। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদের সংবর্ধনা হবে সালাম। আবার সূরা আহজাবের 44 নং আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাআলা বলে দিতেছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তাদের জন্য সংবর্ধনা হলো সালাম। আল্লাহ তাআলা আবার সূরাতু আলে ইমরানের মধ্যেও বলে দিতেছেন ওয়া উদখিলাল্লাযীনা উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতুহুম সালাম। তার মানে জান্নাতীরা প্রবেশ করবে, প্রবেশ করলেই সালাম দিবে। কার সাথে দেখা হলে? কয় ফেরেশতাদের সাথে দেখা হলে। যত ফেরেশতা জান্নাতের মধ্যে মানুষদের জন্য খেদমতে থাকবে সমস্ত ফেরেশতারা ওই জান্নাতি ব্যক্তিকে সালাম দিবে। আরশ আজিমের মালিক তখন বলবেন যেহেতু ফেরেশতারা কেবল সালামই দিতেছেন আমি আর বাদ থাকবো কেন, আমি বাদ পড়ে যাব কেন? এই জন্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যারা জান্নাতে যাবে সরাসরি আরশ আজিমের মালিক তাদেরকে সালাম দিবেন। খুশি না বেজার? মনে হয় খুশি না আপনারা? খুশি আপনারা? আওয়াজের স্টাইলে বোঝা যায়, সুবহানাল্লাহর স্টাইলে বোঝা যায় বেশি একটা খুশি না। অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাতীদের কাছে মাঝে মাঝে চিঠি লিখবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আপনাদের কথার মানে আপনাদের অবস্থার আলোকে বোঝা গেল আপনারা মনে হয় চিঠির মর্মটা বুঝেন না। মানে আপনারা কেউ প্রেম টেম করেন নাই। যারা প্রেম করেছে তারা চিঠির মর্ম বুঝে। আগে চিঠি দিত, চিঠি লেখার মধ্যে যে কি মজা পাইতো। এখন মোবাইল চলে আসছে, এখন ফোন দেয়। যদি মা সামনে থাকে, বাবা সামনে থাকে তাহলে মেসেজ করে। মেসেজটাকে আপনারা এখন চিঠির অপশনে নিয়ে যান, মেসেজ করে। কি সুন্দর সুন্দর মেসেজ। যেই মজাটা এটা কেবলমাত্র যেই ব্যক্তি প্রেম করবে সেই ব্যক্তি বুঝতে পারবে। যারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন তার কাছে চিঠি লিখবেন ওই ব্যক্তি কি যে মজা পাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দিও। ওই জান্নাতের দিকে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বারবার বান্দাকে আদেশ করতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। কই কেন প্রতিযোগিতা করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 27 নং আয়াতে কারিমা 8 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিতেছেন আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা যখন হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামে জ্বলবে, আল্লাহর নবী বলতেছেন তাদের শরীরটা অঙ্গার হয়ে যাবে, কালো হয়ে যাবে। কয় কেমন কালো হবে?
দুনিয়ার মধ্যে লাকড়ি জ্বালাতে জ্বালাতে কালো হয়ে ফেটে যায় কিনা? ফেটে যায়। একটা লোক জাহান্নামে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত জ্বলার কারণে তার শরীরটাও কালো হয়ে ফেটে গেছে। ওই লোকটা তখন জান্নাতীদেরকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতীরা, তুমি চন্দন কোঠায় বসবাস করেছো, পাশের ঘরে তো আমিও থাকছিলাম। তুমি মসজিদে যাইতা, আগে আগে মসজিদে গিয়ে বসে থাকতা, কিন্তু আমি ডিনাই করেছি, মসজিদে যাই নাই। অপরাধী হওয়ার কারণে জাহান্নামে পাঠায়া দিয়েছে। কিন্তু তোমাকে তো আমি চিনি, তুমি আমাকে একটু কিছু দাও, জান্নাত থেকে একটু সামান্য পানি দাও, অথবা তুমি খেয়ে ফেলেছো, এইবার উচ্ছিষ্ট বাকি আছে, ঝুটা বাকি আছে, সেখান থেকে কিছু দাও। তখন জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এটা হারাম করা হয়েছে তোমাদের উপর। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখতে গিয়ে বলতেছেন, এর অর্থ হলো কোন ব্যক্তি যদি হাজার হাজার বছর পর্যন্ত যদি জাহান্নামে জ্বলে, কেবলমাত্র জান্নাতের একটু উচ্ছিষ্ট যদি খায়, একজন জান্নাতি ব্যক্তি খাওয়ার পরে যেটা উচ্ছিষ্ট হয়ে যাবে সেটাও যদি খায়, আল্লাহর কসম ওই জাহান্নামী হাজার হাজার বছরের শাস্তির কথা ভুলে যাবে। তাহলে বোঝা গেল জান্নাত আরাম না বেরাম? জোরে বলেন, আরাম না বেরাম? কয় কেমন? আমাদের একজন আকাবির আল্লামা মনিরুদ্দিন নানুতুবি রহমতুল্লাহি আলাইহি 1857 সাল বালাকোটের ময়দানে যুদ্ধ করতে গেছেন। ইংরেজদের সাথে একটা যুদ্ধ হয়েছিল। ইংরেজরা চেয়েছিল এই দেশ থেকে ইসলাম চিরতরে বিদায় করে দেওয়া। 4 লক্ষাধিক মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। মনিরুদ্দিন নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যখনই কোনো মানুষের সামনে যাইতেন সব সময় ঠোঁটটা চুষতেন, ছোট পিচ্ছি, ছোট ছোট বাচ্চাদের মতো ঠোঁট চুষতেন। মুরিদান জিজ্ঞেস করতেছে, হযরত আপনি কেন ঠোঁটটা চোষেন? দেখতে খারাপ দেখা যায়, মুরব্বী মানুষ, ঠোঁট চোষেন কেন? এইবার তিনি বলতেছেন, ওই যে 1857 সালে বালাকোটের ময়দানে আমি যুদ্ধে গিয়েছিলাম, যুদ্ধ করতেছি, সেখানের মধ্যে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা সেখানে যুদ্ধ করতে গিয়েছিলেন। যুদ্ধ যখন করতেছিলাম আমি আহত হয়েছি, নিহত হই নাই, শহীদ হই নাই, শুয়ে পড়েছি, শুয়ে আছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যখন জিহাদের ময়দানে যায় আর যদি শহীদ হয়ে যায়, জান্নাতের হুরেরা একটা তস্তরি করে নিয়ে আসে। ওই তস্তরিতে কিছু জান্নাতি শরবতের ব্যবস্থা করা হয়। শরবতের গ্লাস নিয়ে ওই শহীদ ব্যক্তিকে পান করিয়ে এরপরে তার সাথে রূহটাকে নিয়ে যায় জান্নাত পর্যন্ত। এটা হচ্ছে নিয়ম। এইবার মনিরুদ্দিন নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে নাই, আহত হয়েছি, আমার চক্ষুটা বন্ধ। হঠাৎ করে আমি দেখতে পাইলাম একজন হুর, সুন্দরী রূপসী একজন হুর তস্তরিতে করে কিছু শরবত নিয়ে এসেছে আমার মুখে দিবে খাওয়ানোর জন্য। এমন সময় আরেকজন হুর এসে বলতেছে, এই তুমি কি করতেছো? কয় কেন? আল্লাহ তাআলা অর্ডার করেছেন শহীদদেরকে খাওয়ানোর জন্য, তুমি যাকে খাওয়াচ্ছ সে তো এখনো পর্যন্ত শহীদ হয় নাই।
এটা বলার পরে আমার মুখের সামনে থেকে গ্লাসটা সরিয়ে নিয়েছে। গ্লাস সরানোর সময় এক ফোঁটা শরবত আমার এই ঠোঁটের মধ্যে লেগে গেছে। ওই মনিরউদ্দিন নানতুবি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে 25 বছর পর্যন্ত এখনো আমার ঠোঁটের মধ্যে ওই শরবতের মজাটা লেগে আছে। এই জন্য কেবল আমি চুষি। শুধু তাই নয়, রহমতে নামক একজন মহিলা ছিলেন। রহমতে আজ থেকে 800 বছর আগে তাতারিদের যুদ্ধ হয়েছিল। তাতারিরা ছিল অমুসলিম। তাতারিরা এসে মুসলমানদেরকে, বিশেষ করে ভারতবর্ষের মুসলমানদেরকে একেবারেই শেষ করে দিয়েছে। তাতারিদের মধ্যেই বাদশাহ বাবর আর বাদশাহ হুমায়ুন জন্মগ্রহণ করেছে, শাসন ক্ষমতা নিয়েছে। এরপরে দেশটার মধ্যে মোটামুটি, অর্থাৎ ভারত উপমহাদেশের মধ্যে মোটামুটি ইসলামের একটা সয়লাভ হয়েছে। কিন্তু এই তাতারিরা একেবারে মুসলমানদেরকে মারধর করে ইসলামটা যায় যায় ভাব হয়ে গেছিল। তো তাতারিদের সাথে যখন যুদ্ধ হচ্ছিল, তো রহমতে নামক একজন মহিলা, আমি দৃষ্টান্ত দিতেছি, জান্নাত যে কত বড়, জান্নাত যে কত বড় আর কত মজাদার আর কত সুখের জিনিস একটু বোঝানোর জন্য। তো রহমতে উনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, ওনার স্বামী শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। তো স্বামীকে আনার জন্য, আসলে কি শহীদ হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য ময়দানে গেছেন। ময়দানে যাওয়ার পর ওনার তন্দ্রা লেগে এসছে, ঘুম চলে আসছে। যুদ্ধের ময়দানে ঘুম লেগে আসা, এটা হচ্ছে রহমত। কোরআনুল কারীমের 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পুরা পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছেন। বদরের যুদ্ধের মধ্যে আল্লাহর নবী যখন গিয়েছিলেন, সাহাবায়ে কেরাম তন্দ্রা পেয়েছিল, ঘুম জিমুচ্ছিলেন, ঘুম যাইতেছিলেন, বেশি বেশি ঘুম আসতেছে। হযরতে আলী সিফফিনের যুদ্ধে যখন গিয়েছিলেন তখনও ঘুমিয়েছিলেন, হাঁটতেছেন আর ঘুমাচ্ছেন, মাঝে মাঝে তরবারি পড়ে গেছে, আবার তরবারি নিয়েছেন। অর্থাৎ মুসলমানদের জন্য যদি কোনো ভালাই আসে, কোনো শুভ সংবাদ আসে, তাহলে ওই শুভ সংবাদ ঘুমের মাধ্যমে দেওয়া হয়। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ঘুম আসাটা, এটা হলো আল্লাহ তাআলার রহমত। ওই রহমতে তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে, হঠাৎ করে ঘুম চলে এসছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন তার স্বামী হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। তার স্বামী সারাদিন রোজা রেখেছেন, ইফতারি করবেন, ইফতারি করতে বসেছেন আরো কয়েকজনের সাথে। এমন সময় স্ত্রী দেখতেছেন স্বামী খানা খাইতে বসছে। এমন সময় স্বামী অন্যান্য সাথীদেরকে বলতেছেন, আমি তো শহীদ হয়ে গেছি, আমার জানা মতে আমার স্ত্রী শহীদ হয় নাই, কিন্তু তাকেও তো দেখতেছি এখানের মধ্যে উপস্থিত, একটু ডাকা হোক, তাকে কিছু খানা খাইয়ে দেই। তখন সাথীরা বলছে, সমস্যা নাই, ডাকো, খানার ব্যবস্থা করো। স্বপ্নের কথা। রহমতকে ডাকা হলো, তিনি গেলেন, তাদের সাথে কিছু খাওয়া দাওয়া করলেন। ঘুম ভেঙে গেল। যেই দিন স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখার পর থেকে রহমতে 55 বছর জীবিত ছিলেন। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, ওই যেদিন স্বপ্ন দেখেছেন সেই দিন থেকে 55 বছর পর্যন্ত কোনো দিনের জন্য একটু খানার দরকার হয় নাই। চিন্তা করছেন, একটু খানার দরকার হয় নাই, একটু পানির দরকার হয় নাই, জিন্দেগি ভর খানা ছাড়া তিনি ছিলেন।
এটা হলো স্বপ্নের কথা। আর বাস্তবে যদি আমরা জান্নাতে যাইতে পারি কি আরাম, আর আল্লাহ তাআলা কি পরিমাণ সুখ দিবেন চিন্তা করা যায়। একটু মহব্বত বলেন আল্লাহু আকবার। অসাধারণ অসাধারণ। মনে মনে ভাবতে পারেন তাহলে এখন দেয় না কা, এখন একটু একটু দেয় না কা, দেয় না কেন এটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেই। আমাদের ইসলামপুর, এই যে ইসলামপুর একটা মঞ্জিল আছে না, আহসান মঞ্জিল, এটা হচ্ছে নবাবদের। এটা কাদের? নবাবদের। নবাব সলিমুল্লাহ সাহেব এখানের একজন নবাব নাম করা, উনি স্বাধীনতা আন্দোলনের জন্য অনেক কষ্ট করেছেন। এই নবাব সলিমুল্লাহ ছিলেন অনেক বড় ব্যক্তি, অনেক বড় লোক। তো সব সময় উনি খাওয়া দাওয়া করতেন। তো পাশের মসজিদের ইমাম সাহেব একদিন ইমাম সাহেবকে দাওয়াত করছেন। ইমাম সাহেবকে দাওয়াত করছেন 150 বছর আগের কথা, বেশি দিন হয় নাই। তো নবাব সলিমুল্লাহ সাহেব দাওয়াত করছেন, গৃহিণীকে বলে দিয়েছেন আজকে ইমাম সাহেব আসবেন, তাহলে খাবারটা একটু নরমাল কইরো। অর্থাৎ অন্যান্য দিন 30-40 পদের হয় খাবার, আজকে একটু নরমাল করো, 2-3 পদের কইরো। তো স্ত্রীকে বলেছেন, সেই নিয়ম অনুযায়ী নবাব সলিমুল্লাহ সাহেবের কথা অনুযায়ী 2-3 পদের করছেন। এবার খাবার সামনে দেওয়া হয়েছে। এখন ইমাম সাহেব মানুষ, দাওয়াত তো বিভিন্ন জায়গায় খান, ঠিক আছে, কিন্তু নবাব তো নবাবই, নবাবের খানার সিস্টেমই ছিল আলাদা। তো নবাব সাহেব যখন ওনাকে দাওয়াত করলেন, খাইতে গেছেন, ইমাম সাহেব খানা খাওয়ার পর বলতেছে আমার মাথা ঘুরাচ্ছে। নবাব সাহেব বলতেছেন আপনি এখানে বসে থাকেন, আপনি উঠবেন না, যদি উঠেন তাহলে ঘুরে পড়ে যাবেন। কারণ হচ্ছে আমার এখানের মধ্যে যেই খাওয়া দাওয়া হয়, যে খাবারটা পরিবেশন করা হয়, এটার মধ্যে ভিটামিনের মাত্রাটা বেশি। আমি খেতে খেতে অভ্যস্ত, আপনি এখনো পর্যন্ত অভ্যস্ত হন নাই, ভিটামিন বেশি পড়ে গেছে। এখন যদি দাঁড়ায় যান তাহলে ঘুরে পড়বেন। ঠিক তদ্রূপ জান্নাতে যদি কোনো ব্যক্তি যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে জান্নাতের উপযোগী করে নেবেন। জান্নাতের খানা তার জন্য ডিস্টার্ব হবে না। কিন্তু আমি আর আপনি দুনিয়াতে বসে নরমাল খানা খাচ্ছি, সাধারণ খানা খাচ্ছি, দুনিয়ার ভেজাল খানা খাচ্ছি। এখন যদি জান্নাতের খানা খাই তাহলে আমার দুনিয়াতে মারা যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দাদেরকে বলেন, বান্দা টেনশন করিস না, কেবলমাত্র আমল কইরা আয়, আমল করার পর পরেই তোকে উপযোগী করে আমার জান্নাতে পৌঁছায় দেব, তখন আর তোর সমস্যা হবে না। এই জন্য বেশি বেশি জান্নাতের জন্য চেষ্টা করা, জান্নাতের জন্য প্রতিযোগিতা করা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নকল করেছেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজি শরীফের 3377 নং হাদিস। وعن ثوبان رضي الله تعالى عنه أنه قال كنا مع النبي صلى الله عليه وسلم فقال أصحاب رسول الله صلى الله عليه وسلم لو علمنا أي المال خير فنتخذه فقال رسول الله صلى الله عليه وسلم قلب ذاكر أوله قلب ذاكر وقلب أوله لسان ذاكر وقلب شاكر وامرأة صالحة تعينه على إيمانه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মধ্যে 3টা কাজ উত্তম। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? 3টা কাজ উত্তম। এক নাম্বার হলো ওই জবান, যেই জবান সব সময় আল্লাহ তাআলাকে ডাকে,
এক নম্বর হলো ওই জবান, যেই জবান আল্লাহ তাআলাকে ডাকে, সব সময় জিকির আজকার করে। আপনারা এই মুহূর্তে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ এটাও একটা জিকির। কয় সুবহানাল্লাহ বললেই ক্ষান্ত নয়, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে, বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটা ফল গাছ হয়ে যায়। কয় কোন সাইজের ফল গাছ? ওই ফল গাছের যেই ছায়া হবে, একটা তেজস্বী ঘোড়া যদি 50,000 বছর যদি দৌড়ায়, তারপরে ওই ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। এই যে সুবহানাল্লাহ বলছেন, ফল গাছ হয়েছে কিনা? জোরে বলেন হয়েছে কিনা? তাহলে আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। লস আছে মাঝে মাঝে বলতে হয় সুবহানাল্লাহ। কোন বলা লাগবে? আর বলা লাগবে? অনেকে চুপচাপ আছে, না হুজুর বলতে হইব, তারপরে বলবেন না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো কলবুন শাকির, সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া করা। কোন মানুষ যদি নিজের উপকার করে তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করা, এটাও 2 নম্বর কাজ, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম কাজ। 3 নম্বর হলো ওই স্ত্রী, যেই স্ত্রী সব সময় স্বামীকে দ্বীনের উপর চলার জন্য সহযোগিতা করে, যেই স্ত্রী সর্বক্ষণিক স্বামীকে দ্বীনের উপর চলার জন্য প্রতিযোগিতা করে। আমার আর আপনার স্ত্রী সহযোগিতা কি করবে? বাজারের মধ্যে আগে আগে আমরা পাঠাই দেই, ঠিক কিনা বলেন? কথাটা ঠিক না? আমাকে একজন বলতেছে, কয় হুজুর আমার ওয়াইফে যদি বাজার করে, আমি যেই বাজার 500 টাকা দিয়ে আনি, সেই বাজারটা উনি 200 টাকা দিয়ে আনে। তার মানে কি? সস্তায় পাওয়ার জন্য স্ত্রীকে পুরুষের কাছে পাঠায়। কত যে নিম্নমানের কাজ! অথচ আমি আমার স্ত্রীকে পর্দার ভিতরে রাখার ব্যবস্থা করা, স্ত্রী যেন নামাজ পড়ে, আল্লাহকে স্মরণ করে, আমার বোনটা যেন পর্দার ভিতরে থাকে, নামাজ পড়ে, এটা ছিল উত্তম কাজ। কিন্তু আমি এখন আমার স্ত্রীকে বের করে দিচ্ছি বাজারের ভিতরে। বললে কিছু মনে করবেন না, এখন তো এমন অবস্থা হয়েছে, উনি আসতেছেন যে বোঝা যায় যে উনি গর্ভবতী। বিষয়টা এমন না? আমি ভুল বলছি? কথাটা বাস্তব। সন্তান, এই সন্তান কয়েকদিন পরে দুনিয়াতে আসার পরে মাকে চুলে ধরবে মারার জন্য, কারণ বের হয়েছে সন্তান পেটের ভিতরে অন্য পুরুষ দেখছে, বারবার তাকাচ্ছে। এই সন্তান তাকে মারবে না তো কাকে মারবে? আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে 3টা কাজ উত্তম। 1 নম্বর হলো জিকির করা, 2 নম্বর হলো শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার শুকরিয়া করা। কোন ব্যক্তি যদি উপকার করে তাহলে সেই ব্যক্তির কৃতজ্ঞতা প্রকাশ করা। স্ত্রীকে এমন স্ত্রী হওয়া যে স্ত্রী স্বামীকে সহযোগিতা করা, এই 3টা কাজ উত্তম। আল্লাহর কসম মনে রাখবেন, এই 3টা কাজ যেই ব্যক্তির ভিতরে থাকবে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে 3টা কাজের উপর থাকার তৌফিক দান করো। জোরে বলেন না আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, একজন মুসলমান কি অন্য ধর্মাবলম্বীকে সালাম দিতে পারবেন কি? কোন মুসলমান অপর মানে ভিন্ন ধর্মীর কোন ব্যক্তিকে সালাম দিতে পারবে না। সালামটা 2টা কারণে হয়, একটা হচ্ছে সম্মানার্থে, আর একটা হচ্ছে দোয়া করার উদ্দেশ্যে। তো যেহেতু সম্মান করা কোন মুসলমানের জন্য জায়েজ নেই একজন অমুসলিমকে সম্মান করা, এই জন্য সালাম দিতে পারবে না। কোন মুসলমানের জন্য জায়েজ নেই অমুসলিমের জন্য দোয়া করা, এই জন্য সালাম দেওয়া জায়েজ নেই। তবে হ্যাঁ, কোন ব্যক্তি যদি আল বাহরুর রাইক নামক একটা ফতোয়ার কিতাব আছে, সেই ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, কোন ব্যক্তি যদি উদ্দেশ্য থাকে আমি সালাম দিতে দিতে সম্ভবত লোকটা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে,
আল্লাহ তাআলা যেন এই উসিলায় তাকে হেদায়েতের ফয়সালা করেন, এরকম নিয়ত যদি থাকে তাহলে সালাম দিতে পারবে, সালাম দিতে পারবে। সম্মানার্থে না, দোয়া করার উদ্দেশ্য না, উদ্দেশ্য থাকবে লোকটাকে যেন আল্লাহ হেদায়েত দেয়। এরকম যদি উদ্দেশ্য থাকে, বা বিপদে পড়ে গেছে, অফিসের বস হচ্ছেন হিন্দু, আমি হচ্ছি মুসলমান, এখন ওনাকে কি বলবো, তাহলে এই দৃষ্টিকোণ থেকে দেওয়া যেতে পারে, না দেওয়াটাই ভালো। আর অমুসলিম যদি সালাম দেয় তাহলে ওয়া আলাইকুম, শুধু ওয়া আলাইকুম শব্দটা বলবে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, জন্মদিন পালন করা বা অনুষ্ঠান করার ব্যাপারে ইসলাম ধর্মে কি বলা হয়েছে? জন্মদিনটা ইসলামের কোনো নীতি না, এই জন্মদিন পালন করাটা এটা খ্রিস্টানদের থেকে আমদানি। ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন, ওদের ধারণা মতে এই যে আমাদের সামনে যে ইংরেজি যে ক্যালেন্ডার আছে, অর্থাৎ সন, এখন হচ্ছে 2019 সন, তার মানে 2019 সন, 2019 বছর আগে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এই দৃষ্টিকোণ থেকে তারা এই সনটা আবিষ্কার করেছে। তো তাদের থেকে জন্ম দিবস আবিষ্কার, এই দৃষ্টিকোণ থেকে জন্ম দিবস পালন করা ইসলামে বৈধ নয়। তবে হ্যাঁ, কোন ব্যক্তি যদি উদ্দেশ্য এরকম থাকে যে আমি এই দিন একটু দোয়া করাবো, অথবা আমি এই দিন রোজা রাখবো, অথবা যিনি জন্মগ্রহণ করেছেন জন্মদিনে রোজা রাখবেন, তাহলে সুন্নত পালিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রাখছেন কেন? আল্লাহর হাবিব বলেছেন, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি রোজা রাখছি। এখন কোন ব্যক্তি যদি ভাবে যে আমি জন্মদিন উপলক্ষে আমি রোজা রাখবো, অবশ্যই সুন্নত পালিত হবে। বাকি কেউ যদি ওই যে আগর কি জানি মোমবাতি জ্বালায়া এরপরে ফু দিয়ে নিভানো, আবার কেক কাটা, বেহায়াপনা, উলুল্লাপানা এগুলা চলে, তাহলে এটা ইসলাম সমর্থন করে না, এটা জায়েজ নেই, হারাম। ছবি তোলার ব্যাপারে ইসলাম ধর্মে কি বলা হয়েছে? সব সময় ছবি তোলা যাবে কি, নাকি শুধু কিছু কাজের জন্য তোলা যাবে? বিস্তারিত জানতে ইচ্ছুক। আপনি এখন বের হয়েছেন, সুন্দর মতো একটা ছবি তুলে স্ট্যাটাস দিয়েছেন, আমি এখন কক্সবাজার যাচ্ছি, আর ঘটনাক্রমে ছবিটা তোলার পর যখন স্ট্যাটাস মারছেন ফেসবুকে, এরপরে যদি আজরাইল চলে আসে, কি করবেন? আজরাইল আসবেন, এটা নিশ্চয়তা আছে? জায়েজ নাই, অনর্থক। গায়ে হলুদ অনুষ্ঠানে গেছে, মাইয়া কতগুলো বৈশা আছে, আর যেগুলা গায়ে হলুদে যায় ওরা বোধ থেকে বেশি সাজে, মনে হয় এখন সবার বিয়া, তো যায় করে একটা পিক তোলে সুন্দর করে, হারাম, নিষিদ্ধ, এটা জায়েজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে বলেছেন, লা তাত্তাখিদুল মালাইকা, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ির, যেই ঘরের মধ্যে ছবি টাঙ্গানো থাকবে, ছবি ইত্যাদি থাকবে, কুকুর থাকবে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর যখন আপনি ছবি তুলবেন, ছবিটার কাল কিয়ামত দিবসে দেওয়া হবে, প্রাণ দে, রূহ দে, দিতে পারবেন? তো দিতে না পারলে তখন জাহান্নাম। তবে হ্যাঁ, প্রয়োজন যদি হয়, প্রয়োজন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্য ছবি তোলা জায়েজ আছে, যদি প্রয়োজন হয়, প্রয়োজন ছাড়া জায়েজ নেই। যেমন কথার কথা, এখন যে বর্তমানে মাহফিলগুলোর ভিডিও দেওয়া হচ্ছে, ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা অন্য কোনো ব্যক্তি দেখে হয়তো কিছু শুনবে, আমল করবে, তাহলে এই ক্ষেত্রে দেওয়া যেতে পারে, হজের সময় দেওয়া যেতে পারে, ভোটের সময়, অথবা আমি লাইসেন্স করতে যাব, সেই ক্ষেত্রে দেওয়া যেতে পারে। অনর্থক যেখানে সেখানে সেটা জায়েজ নাই, নিষেধ। এই জন্য বিরত থাকা চাই। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন।